হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে চাঁদ রাত, অর্থাৎ আজকে হচ্ছে শেষ রোজা। দেখতে দেখতে সবগুলো রোজা কিভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। বাহিরে বৃষ্টিমুখর পরিবেশ, আর আমি বাসায় চাঁদ রাতের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। চাঁদ রাত উপলক্ষে এই ছোট্ট কর্নারটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। হালকা আলো, সুন্দর রং আর ছোট্ট ছোট্ট ডেকোরেশনস, সব কিছু ফিল করলে মনে হয় ঈদ চলে এসেছে। চাঁদ রাত মানেই দুই হাত মেহেদিতে রাঙানো। চাঁদ রাত সবসময় স্পেশাল, কারণ আমরা মনের মতো করে মেহেদি লাগাতে পারি, আর প্রতিটি ডিজাইনে নিজেদের এক্সাইটমেন্ট আর আনন্দ দেখতে পাই। এই সুন্দর রং, এই ছোট ছোট প্যাটার্নস, সব কিছু ঈদের প্রিপারেশনে একটা ছোট্ট ম্যাজিক অ্যাড করে। বাহিরে বৃষ্টি, হালকা শব্দ আর ঠান্ডা হাওয়ার মাঝে হাতে মেহেদির রং, সব কিছু ফিল করলে মনে হয় ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। কালকের ঈদের জন্য আম্মু একটি মজাদার কফি কেক বানাচ্ছে। আমার মায়ের হাতের কেক অসাধারণ হয়, আর ঈদের সকালে একটি সুন্দর কেক থাকলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। ওমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটি ছাড়া কিন্তু ঈদ পূর্ণতা পায় না। ছোটবেলা থেকে আমরা এই গান শুনি অভ্যস্ত, এবং ঈদ মানেই কিন্তু আমরা এই গানকেই বুঝি। ইফতার শেষ করে আবার মেহেদি দিতে বসে গেলাম। আমার ছোট বোন অসাধারণ মেহেদি দিতে পারে, তাই এবার চাঁদ রাতে ওর হাতেই মেহেদি পড়েছি। এবার ইচ্ছা ছিল ঈদের জন্য আমি নিজের হাতে নবাবী সেমাই তৈরি করব। এই সেমাই রান্না করার জন্য বাসায় বানানো লাচ্ছি সেমাই ব্যবহার করেছি। প্রথমে ঘি দিয়ে সেমাইকে ভেজে নিয়েছি, তারপর পরিমাণ মতো চিনি আর গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিয়েছি। সাথে এক টুকরো এলাচ দিয়েছি এবং ভালো মতো নাড়াচাড়া করেছি, যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ জাল হওয়ার পর দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। এরপর একটি শুকনো বাটিতে প্রথমে একটু ভাজা সেমাই দিয়ে নিব, তার উপর ঘন ক্রিমের মতো দুধটা দিয়ে দিব, তার উপর আবার সেমাই দিয়ে দেব। এই সেমাইটা বানানো খুবই সহজ, যদিও আমি প্রথমবার বানিয়েছি, তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ঈদ মোবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। অনেক সকালে ঘুম থেকে উঠে গেলাম, আর হাতের মেহেদি রং দেখে তো মনটা একদম ভালো হয়ে গেল। সকাল সকাল কাজে লেগে পড়লাম, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরে এসে দেখি আম্মু নিজের হাতে পায়েস রান্না করছে। আম্মুর হাতের পায়েস খুবই মজা হয়। ঈদের সকালে নিজের হাতে টেবিল গুছাতে কিন্তু অনেক ভালো লাগে, আর সব মজাদার খাবার আমি নিজের হাতে টেবিলে সাজিয়েছি।
এই পুডিংটা ছিল আজকের টেবিলের শো স্টপার। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। পুডিংটা যাতে দেখতে সুন্দর লাগে তাই এটার উপর একটা চেরি বসিয়ে দিলাম। ঈদ মোবারক লেখা এই কফি কেকটি টেবিলে রাখার পর টেবিলের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। আম্মু কিছু পিঠা ভেজেছে। এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা। পুরো টেবিলটা সুন্দর করে খাবার দিয়ে গুছানোর পর দেখতে এতই ভালো লাগছিল যে আমি টেবিল থেকে চোখে সরাতে পারছিলাম না। ঈদের খাবার দাবার শুরু করলাম প্রথমেই এই কফি কেক দিয়ে। আর ঈদ মানেই ভরপুর খাওয়া দাওয়া। And this is my Eid outfit. যদিও আজকে বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই, তবুও ঈদ বলে কথা, তাই হালকা মেকআপ করে নিচ্ছি। জুয়েলারির মধ্যে আমার সবথেকে বেশি প্রিয় চুড়ি। চুড়ি পরতে আমার সবসময় খুবই ভালো লাগে। আর ঈদের সময় চুড়ি না পরলে কিন্তু পুরো লুকটাই কমপ্লিট হয় না। আমি একদম রেডি। নিজের এই লুকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ঈদের দিন সকালে নিজের মন মতো রেডি হওয়ার পর নিজেকে দেখতে অনেক বেশি ভালো লাগে। রেডি হয়ে নিজের হাতে বানানো নবাবী সেমাই খাচ্ছি। এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা। হাতে গাঢ় মেহেদির রং, সাথে সুন্দর চুড়ি আর আংটি, সব মিলে আমার হাতটা দেখতে অনেক সুন্দর লাগছিল। দেখতে দেখতে দুপুর হয়ে গিয়েছে, তাই লাঞ্চ করে নিচ্ছি। আম্মুর হাতের তৈরি মজাদার চিকেন ফ্রাই এবং ঝাল ঝাল করে গরুর মাংস, সাথে পোলাও। ঈদের দিন এখানের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। যদিও চাঁদ রাতে অনেক বৃষ্টি হয়েছিল, কিন্তু ঈদের দিন কোনো বৃষ্টি হয়নি। বিকেলে চলে গিয়েছিলাম ছাদে কিছু ছবি তুলতে। বিকেলের ঠান্ডা বাতাস আর সাথে হালকা রোদ, সব মিলিয়ে পরিবেশটা অনেক ভালো লাগছিল। পুরো বিকেলটা ছাদেই কাটিয়ে দিয়েছিলাম। এই সুন্দর আবহাওয়াতে ছাদে থাকতে অনেক ভালো লাগছিল। যদিও এবারের ঈদটা পুরোটা সময় আমি বাসায় কাটিয়েছি, তবুও সব মিলে অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আজকের ভ্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।